হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখছেন সুজান মাইন্ডসেট চ্যানেল। আর আজকে যে ভিডিওটি এনেছি এটা হলো সেন্ট মাইকেল জুনিয়র হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান। একটি শিশু পৃথিবী কেমন হওয়া উচিত? বইয়ের স্তূপ, চার দেয়ালের ঘর আর মোবাইলের স্ক্রিনের নীল আলো? না, একটি শিশুর পৃথিবী হওয়া উচিত অবারিত সবুজ মাঠ, মুক্ত বাতাস আর ধুলাবালির সাথে বন্ধুত্ব। আজকের ডিজিটাল যুগে আমরা শিশুদের হাতে তুলে দিচ্ছি স্মার্টফোন, কিন্তু কেড়ে নিচ্ছি তাদের সোনালী শৈশব। আমরা ভুলে যাচ্ছি একটি সুস্থ শরীর আর সতেজ মন গড়ে তোলার আসল কারিগর হলো খেলাধুলা। মাঠের এই লড়াই শিশুকে শিখায় কিভাবে দলকে সাথে নিয়ে এগিয়ে চলতে হয়। শুধু পাঠ্য বই নয়, খেলার মাঠই তাকে প্রথম লিডারশিপ বা নেতৃত্বের গুণাবলী শেখায়। জীবনে হার জিত থাকবেই, খেলাধুলা শিশুকে শেখায় হারলে ভেঙে পড়তে নেই, বরং নতুন শক্তিতে আবার উঠে দাঁড়াতে হয়। এই সহনশীলতা তাকে ভবিষ্যতে বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করে। একা জেতা যায় না, জিততে হলে সবার সাথে মিলেমিশে কাজ করতে হয়। এই অমূল্য জীবনবোধ শিশু কেবল তার খেলার মাঠ থেকেই অর্জন করতে পারে। তাই প্রিয় অভিভাবক, আপনারা সন্তানকে কেবল জিপিএ 5 পাওয়ার প্রতিযোগিতায় নামিয়ে দিবেন না, তাদের একটু কাদা মাখতে দিন, একটু রোদে পড়তে দিন। মনে রাখবেন, জামায় লাগা কাদা বা দাগ ধুয়ে ফেলা যায়, কিন্তু শৈশবে হারানো আত্মবিশ্বাস আর সামাজিক দক্ষতা সহজে ফিরে পাওয়া যায় না। আজকের এই ছোট ছোট দৌড়গুলোই আগামীর বড় দৌড়ে বিজয়ী হতে সাহস যোগাবে। শিশুকে খেলতে দিন, তাকে বড় হতে দিন তার নিজের মতো করে। আসুন আমরা আমাদের শিশুদের হাতে আবার ফুটবল, ক্রিকেটের ব্যাট তুলে দিই। পার্ক আর খেলার মাঠগুলো আবার মুখরিত হোক তাদের কলকাকলি। কারণ একটি সুস্থ সবল শিশুই গড়তে পারে একটি সমৃদ্ধ জাতি। খেলাধুলা কেবল আনন্দ নয়, এটি হোক আগামীর সুনাগরিক গড়ে তোলার মূল শক্তি। তাই আপনার শিশুকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করুন। কারণ তারা যদি মন খুলে খেলাধুলা করে তাদের মন ভালো থাকবে এবং সুন্দরভাবে পড়াশোনায় মনোযোগ দিতে পারবে। খেলাধুলা মানুষের শরীরকেও সুস্থ রাখে, মনকেও সুস্থ রাখে। তো ধন্যবাদ, থাকুন সুজান মাইন্ডসেট চ্যানেলের সাথে। মরক্কোর প্রতিযোগিতা শেষে শুরু হয়ে গেল মেয়েদের বেলুন ফাটানোর প্রতিযোগিতা। পায়ে বেলুন বেঁধে কে কার আগে বেলুন ফাটাতে পারে এটার প্রতিযোগিতা। এক পায়ে বেলুন বাঁধা আর এক পায়ে খালি রেখে চলছে এই প্রতিযোগিতার লড়াই। সর্বশেষ যে প্রতিযোগী টিকে থাকবে সেই হবে আজকের খেলার বিজয়ী। যে কার বেলুনটি শেষ পর্যন্ত অক্ষত থাকে এভাবে নির্ধারিত করা হয় বিজয়ীকে। তো শিক্ষার্থীরা খুব ভালো অংশগ্রহণ করছে। কেউ এক পায়ে লাফিয়ে লাফিয়ে তার বেলুন বাঁচানোর চেষ্টা করছে, আবার কেউ বা চালাকি করে দূরে সরে থাকছে। এভাবেই আজকের বেলুন প্রতিযোগিতায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড বিজয়ী নির্ধারণ করেছে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। সুন্দর একটি মুহূর্ত। আমরাও একটা সময় এই স্কুলে পড়েছি এবং এই স্কুলে খেলাধুলায় অংশগ্রহণ করেছি। এরপর শুরু হলো বড় মেয়েদের বেলুন ফাটানোর প্রতিযোগিতা। তাদের হাতে বেলুন রেখে কে কারটা ফাটাতে পারে এই প্রতিযোগিতা শুরু হলো। তো সবাই একে আরেকজনেরটা ফাটানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। একটি মজার খেলা। তো শেষ পর্যন্ত কারা হলো বিজয়ী দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তারপর শুরু হলো মেয়েদের এক পায়ে দৌড় প্রতিযোগিতা। এক এক পা এক পা ধরে আরেক পা কাঁধে দিয়ে ক্যাঙ্গারুর মতো দৌড়ে দৌড়ে মেয়েরা তাদের টাইমলাইনে পৌঁছে যাচ্ছে। এটা একটি অসাধারণ খেলাধুলার মুহূর্ত ছিল। প্রতিটি খেলায় খুবই আনন্দদায়ক খেলাধুলা। তারপর ছিল শিশুদের ভাল্লুক দৌড় প্রতিযোগিতা। তো শিশুরা ৪ পায়ে ভাল্লুকের মতো হেঁটে হেঁটে চলে যাচ্ছে। কে হবে আজকের বিজয়ী তাদের সেই গন্তব্যের দিকে পৌঁছানোর চেষ্টা করছে শিশুরা। তো এভাবেই শেষ হলো সেন্ট মাইকেল জুনিয়র হাই স্কুলের আজকের খেলাধুলা। তো কেমন লাগলো ভিডিওগুলা অবশ্যই জানাবেন এবং আপনাদেরও যদি শৈশবের এমন কোনো মজার স্মৃতি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।